এই সালাউদ্দিন সাহেব সংবিধানের বাইরে এক চুলো নড়ে না, বারবার সংবিধানের দোয়ায় দেয়, একেবারে সংবিধান সংবিধান বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠাই ফেলে। এই জাতীয় দিবসের একটা অনুষ্ঠানে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার উনি আসলে ওই তার আলোচনা সভায় বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বলেন নাই। না বলার পরে ওই বক্তব্যের ভিতরে বিএনপির নেতাকর্মীরা একটা চিঠি লিখে তার কাছে পাঠাইছে, আপনি জিয়াউর রহমানের নাম কেন বলতেছেন না ঘোষক হিসেবে। তারপরে উনি সুন্দর করে বোঝায় বলছে, ভদ্র মহিলা এবং একজন ভালো মানুষ, ভালো অফিসার, যেটা মনে হয়েছে ওনার বক্তব্য শুনে। তো উনি বলছে যে আসলে সংবিধানের ওই ৬ অনুচ্ছেদে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, কিন্তু ওখানে সংবিধানে লেখা নাই কোথাও যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। কিন্তু তার অনেক অবদান আছে আমরা জানি, কিন্তু আমি তো আসলে একজন সরকারি কর্মকর্তা, আমার তো সংবিধান নিয়ে কথা বলতে হয়, কিন্তু সেই সংবিধানে কোথাও লেখা নাই যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। সংবিধানের ৬ অনুচ্ছেদে লেখা আছে, ৬ষ্ঠ অনুচ্ছেদে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এখন আমি তো আসলে এইভাবে বলতে না, খুব ভদ্রভাবে বুঝাই বলছি। তারপরে ওনাকে অনেকভাবে অপমান করা হয়েছে, তাকে বদলি করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুব বড় সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন সালাউদ্দিন সাহেব, এখন এই সালাউদ্দিন সাহেব সংবিধানের বাইরে এক চুলো নড়ে না, বারবার সংবিধানের দোয়ায় দেয়, একেবারে সংবিধান সংবিধান বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠাই ফেলে এই সালাউদ্দিন সাহেব। কিন্তু আমার কথা যে এখন সংবিধানে তো লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, ৬ষ্ঠ অনুচ্ছেদে লেখা আছে। তাহলে আপনি যে সংবিধান সংবিধান করেন, আর আপনি যে মাঠে ঘাটে আপনাদের মন্ত্রীরা যে সবাই বলে বেড়াচ্ছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তাহলে তো আপনারা শপথ ভঙ্গ করছেন। আপনারা শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়ে আপনি তো শপথ ভঙ্গ করতেছেন, সংবিধানের কথা তো বলতেছেন না। সংবিধানে ৬ষ্ঠ অনুচ্ছেদে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তো এখন আপনারা এই দ্বিচারিতা কেন করেন? আপনারা যদি সব জায়গা মিছিল মিটিংয়ে রাষ্ট্রীয়ভাবে বলতেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আমরাও মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু সংবিধানে তো ওটা নাই। তাহলে আপনি কেন এত সংবিধান সংবিধান করে চিল্লাই বেড়ান? আপনি সংবিধান, তাহলে তো দ্বিচারিতা হয়ে গেল আপনার। আপনি আগে সংবিধান ঠিক করেন, আর ওই সংবিধান অনুযায়ী দুনিয়া চলে না, পৃথিবীর মানুষ চলে। যখন যে ঘটনার পরিপ্রেক্ষিত, তাৎক্ষণিক যে ঘটনা সেই ঘটনা কিভাবে মানুষ মোকাবেলা করলো, সেই মোকাবেলা করেই তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত নেয়, ওইটাই আসলে মানুষের চলার পথের পাথেয়। এই ২৪ সংবিধান অনুযায়ী হয় নাই ২৪-এর ঘটনা। ওই জিয়াউর রহমান সাহেব ৭১ সালের ২৬শে মার্চ উনি সংবিধান অনুযায়ী ঘোষণা দেয় নাই যে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম। কারণ হলো জিয়াউর রহমান সাহেব পাকিস্তান আর্মির একজন অফিসার ছিলেন। তা আর্মি বা বিভিন্ন বাহিনীতে যারা চাকরি করে তারা আসলে ওই কোনোভাবেই বিদ্রোহ ঘোষণা করতে পারে না, কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি, কর্নেল অলি সাহেব, মীর শওকত আলী সাহেব, এরা বিদ্রোহ ঘোষণা করেছিল। সেনা কোনো বাহিনীতে থেকে বিদ্রোহ ঘোষণা করলে তার শাস্তি কি হয় এদেশের ওই 2 মাসের শিশু বাচ্চার থেকে শুরু করে আপনারা সবাই জানেন যে কোনো বাহিনীতে থেকে বিদ্রোহ করলে কি হয়। তো উনি কি ওই, তখন তো পাকিস্তানের একটা সংবিধান ছিল, তা উনি কি ওই সংবিধানের কথা চিন্তা করে বিদ্রোহ করতে বসেছিল নাকি, বা বিদ্রোহ না করার চিন্তা করেছে? সে দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে বিদ্রোহ ঘোষণা করে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো সংবিধান মানে জিয়াউর রহমান সাহেব ৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেয় নাই, পাকিস্তান আর্মির থেকে বিদ্রোহ ঘোষণা করে নাই, সেটা হয় না, সংবিধান অনুযায়ী করা যায় না। কোনো বাহিনীতে থেকে একটা দেশের বিদ্রোহী হওয়া যায় না, তার শাস্তি কি সবাই জানে পৃথিবীর। তো সেটাও সংবিধান অনুযায়ী হয় নেই। ২৪-এর এই ঘটনা সংবিধান অনুযায়ী হয় নেই। ৯০ সালের আন্দোলন সংবিধান অনুযায়ী হয় নেই। ওই আপনার ৯৬ সালে লগি বৈঠার ওই আন্দোলনে বিএনপির পতন হয়েছে, ওটাও সংবিধান অনুযায়ী নেই। সংবিধান নিয়ে এই মানুষের জীবনযাত্রা চলে না। ঘটনার পরিপ্রেক্ষিতে যখন যে সমস্যা, বৈরিতা বা তাৎক্ষণিক যে ঘটনা ঘটে, সেটা কিভাবে মানুষ মোকাবেলা করলো, সেটা মোকাবেলা করে তার বেঁচে থাকাটাই হলো তার সংবিধান। ওই আপনার ওই বই খাতায় কি লেখা আছে? আর বই খাতায় লেখা আছে তো শেখ মুজিবুর রহমান সংবিধান ওই স্বাধীনতার ঘোষক। তা আপনারা যে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে, শপথ নিয়ে, রাষ্ট্রের সরকারের শপথ নিয়ে মন্ত্রী হয়েছে আপনারা বলে বেড়াচ্ছেন সংবিধানের বাইরের কথা, এটা তো আসলে মানানসই না, এটা তো আসলে শপথ ভঙ্গের সামিল। তা আপনারা যাই বলেন ওই সংবিধান সংবিধান করে মুখে ফেনা তোলার দরকার নাই, সুন্দরভাবে সব কিছু মিলাইয়ে এই ২৪-এর ইউনূস সরকার তো তাহলে অবৈধ সংবিধান যদি কথা বলেন, ওই ২৪-এর ঘটনা, এই বর্তমান নির্বাচন, এই বর্তমান নির্বাচনের পরে যে সরকার গঠন, এগুলো তো আসলে সংবিধান বিরোধী সবই আপনার কথা মতো। তো ওটা না বলে সুন্দর সমাধান, সবাইকে নিয়ে, সব পক্ষকে নিয়ে সহ অবস্থানের রাজনীতি করে
কিভাবে দেশ চালানো যায় এবং সংবিধান সংস্কার, ওই গণভোট সব কিছুকে মূল্যায়ন করে সবাইকে নিয়ে সুন্দরভাবে চলার ব্যবস্থা করেন। গায়ের জোরে গোয়ারতামি করে চালানো যায় না, আর চললে কি হয় তার পরিণতি 1.5 বছর আগে মানুষ দেখেছে। এর চেয়ে বড় উদাহরণ আর নাই। তো সেইগুলো গায়ের জোরে কিছু করার বা বলার চেষ্টা করেন না, না করে সুন্দরভাবে সবাইকে নিয়ে চলার ব্যবস্থা করেন। দেখবেন সংবিধানের চেয়ে বড় সমাধান অটোমেটিক এসে যাবে। সবাইকে নিয়ে বসে সুন্দরভাবে সবকিছু সমাধান করেন, একটা ভালো কিছু হবে।